বন্ধুরা, আজ আমি আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা শিক্ষণীয় ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার জীবনে অনেক কিছু শিখিয়েছে এবং সেই ঘটনাটা আপনাদের কাছেও শেয়ার করব। তো শুরু করা যাক ঘটনাটা আমার জীবনের। আমি তখন ক্লাস 6-এ পড়ি। তখন স্কুলে যাই। তো তখন আমরা পায়ে হেঁটে স্কুলে যেতাম আর হেঁটে আবার বাড়ি ফিরতাম। তখন সাইকেল ছিল না, গার্জেনরাও অ্যালাউ করতো না সাইকেল। তখন যেহেতু রোডে অনেক গাড়ি চলাচল করতো, তাই আমরা হেঁটে স্কুলে যেতাম, হেঁটে বাড়ি ফিরতাম। 2 কিলোমিটার রাস্তা ছিল স্কুলে যাওয়ার। তো এমনই একটা দিন, যেদিন আমি আর আমার বান্ধবী স্কুল থেকে বাড়ি ফিরছি। তো সেই সময়ে রাস্তার মধ্যে কেউ নেই। তো তখন আমি আর আমার বান্ধবী বাড়ি ফিরছি। হঠাৎ কিছু দূর যাওয়ার পর দেখি রাস্তার মধ্যে একজন শুয়ে আছে। তো আমাদের বুঝতে অসুবিধা হলো না কি উনি হয়তো মদ খেয়ে পড়ে আছে। তো সেই টাইমে আমরা একটু ভয় পেয়ে যাই এবং দাঁড়িয়ে যাই যে আর এগোনো যাবে না। তো তবুও আমাদেরকে যেহেতু বাড়ি ফিরতে হবে, এদিক ওদিক তাকায় কেউ নেই সেখানে। তো বাড়ি ফিরতে হবে, তাই আমরা এগিয়ে যাই। এগিয়ে যেতে যেতে যে আমরা আস্তে আস্তে সেই লোকটার কাছে পৌঁছে গেছি, ঠিক সেই সময় সেই লোকটা উঠে গেছে। তো আমরা তখন ভয়ে আমাদের পা কাঁপছে, কী করব। তো সেই সময় উঠে গেছে, তো সেই সময় উঠে গিয়ে আমাদের দিকে এইরকমভাবে তাকিয়ে আছে। তো আমরা ভয়ে হয়ে দাঁড়িয়ে গেছি। তো সেই সময় আমাদেরকে জিজ্ঞেস করছে, কোথায় গিয়েছিলে? তো আমরা ভয়ে ভয়ে এরকম করে মুখ নিচু করে বলছি, স্কুলে গিয়েছিলাম। তো বলছি, স্কুলে ছুটি হয়ে গেছে? আমি বললাম যে হ্যাঁ, স্কুলে ছুটি হয়ে গেছে। বলছে, তোমরা দাঁড়াও, তোমাদেরকে আমি কিছু প্রশ্ন করব। সো আমি মনে মনে ভাবছি, তুই তো মদ খেয়ে রাস্তায় পড়েছিলি, তুই আবার আমাদেরকে কি প্রশ্ন করবি? তো ঠিক আছে, ভয়ে ভয়ে বলছি ঠিক আছে করুন। তো আমাদেরকে জিজ্ঞেস করছে, বলতো অক্সিজেন আমরা কোথা থেকে পাই? তো আমি বললাম ফট করে, গাছ থেকে পাই। তো বলছে আচ্ছা ঠিক আছে, এবার বলতো গাছের রান্নাঘর কাকে বলা হয়? তো আমি মনে মনে ভাবছি, গাছের আবার রান্নাঘর? মদ খেয়ে আবার কি উল্টো পাল্টা বকছে রে বাবা, গাছের আবার রান্নাঘর হয় নাকি? সো আমি বলছি জানি না। তো তখন বলছে, গাছের রান্নাঘর পাতাকে বলা হয় বুদ্ধুরাম, পাগলিগুলো, পাতাকে বলা হয়। পরীক্ষায় দেখবি আসবে, তখন এটা করবি। তা আমরা বললাম ঠিক আছে কাকু, বাড়ি যাচ্ছি। তো বললো যা, সাবধানে যাবি। তো আমরা ভয়ে ভয়ে তখন বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে বাবা মাকে এই কথাটা বলছি। তো বাবা মা বলছে, অত রাস্তা দিয়ে আসবি, সোজা সোজা চলে আসবি, অত কারোর সাথে কথা বলার দরকার নেই, এই করে অনেক রকম নানা রকম করে বোঝালো। তার পরের দিন যখন আমরা স্কুলে গেছি, তখন ম্যাডামকে গিয়ে এই ঘটনাটাই বলি যে এরকম এরকম হয়েছিল। তো সে আমাদেরকে প্রথমে জিজ্ঞেস করলো যে অক্সিজেন কোথা থেকে পাওয়া যায়? আমরা বললাম গাছ থেকে। তারপরে এমন উল্টোপাল্টা প্রশ্ন করলো যে প্রশ্নগুলো কোনো মাথা মুন্ডুই নেই। ম্যাডাম জিজ্ঞেস করলো কী প্রশ্ন? আমি বললাম যে এই তো, বলছে গাছের রান্নাঘর কোনটা? পাতা। তো ম্যাডাম বললো ঠিকই তো বলেছে, গাছের রান্নাঘর তো পাতাকেই তো বলা হয়। তো আমি বললাম আচ্ছা, ওই মদখোর লোকটা তাহলে কি ঠিক বললো? ম্যাডাম বলছে হ্যাঁ, সব মদখোর লোকরা কি শিক্ষিত হয় না? শিক্ষিত হয়, তাদের একটা হয়তো কোনো একটা প্রবলেমের কারণে সে মদটা খেয়েছে, এরকম কিছু একটা বলতে লাগলো। তো তারপরের চ্যাপ্টারতেই আমরা ওইটাই পড়ছি কি গাছের রান্নাঘর পাতাকে বলা হয়। তো আমার সঙ্গে সঙ্গে ওই কাকুটার কথা মনে পড়ে গেল, সত্যি তো ওই কাকুটা তো বলেছিল। তারপরে যেই পরীক্ষা হল, পরীক্ষার সময় আমার ওই প্রশ্নটাই পড়েছে, এই গাছের রান্নাঘর কাকে বলে। তখন ওই কাকুটার মাথাতে আমার কথাটা আছে যে কাকুটাই বলেছিল। পাতা লিখে দিয়েছি, নাম্বারও পেয়ে গেলাম, খুব ভালো। তো তখন সেই সময় আমি একটা কথাই বুঝলাম যে সব মদ খাওয়া মানুষ কিন্তু খারাপ হয় না, আর সব মদ খাওয়া মানুষরা অশিক্ষিত হয় না। কিছু কিছু মদ খাওয়া মানুষরা শিক্ষিত হয়, শিক্ষিত হয়েও তারা মদ খায়। মদ কেন খায় জানি না, তবে বাবা মারা বলতো, আগে শুনতাম কি কোনো ধরো ঝগড়াঝাটির কারণে কেউ মদ খায়, এই হেন তেন। এখন বুঝছি কি হ্যাঁ, পরিস্থিতির চাপে মদ নেশা টেশা করে, কিন্তু সব মানুষ যে খারাপ হয় সেটা না। আগে আমরা ভাবতাম মদ খাওয়া মানুষ মানেই খারাপ, কিন্তু না, মদ খাওয়া মানুষ মানেই খারাপ নয়, অশিক্ষিত নয়। মদ খাওয়া মানুষটাও শিক্ষিত হয়, ভালো হয়। তো সেটা এখন আমি জানি, আর এখন আমি বুঝি যে মানুষ সবাই সমান, ভালো মন্দ নেই মানুষ। সো এটা আমার লাইফে হয়েছিল। তো এটা আমি শিখেছিলাম তেনার কাছ থেকে। তো তাই আপনাদের কাছ থেকে শেয়ার করলাম। তো আমার এই ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর প্লিজ সাবস্ক্রাইবার করে দেবে। আমার একটু সাবস্ক্রাইব বাড়ছে না। ওকে, টাটা। আবার যদি কোনো ঘটনা মনে পড়ে আপনাদের সাথে আবার শেয়ার করবো। বাই বাই।